কম বেশি সবাই আমরা বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারি, কিন্তু কেউ কেউ কোনো স্টেপে একটু বিড়ম্বনায় পড়েন। তো চলে আসেন কাচ্চি লাভাররা খুব সহজে কম সময়ে এরকম পারফেক্ট কাচ্চি বিরিয়ানির লুকটা যদি দেখতে চান বিয়েবাড়ির স্টাইলে, তাদের জন্য আজকের রেসিপিটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনাদের কাচ্চি বিরিয়ানিটিও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। চালগুলো ছড়ছড়া হবে, মাংসগুলো সফট হবে, কোনো রকম পানি থাকবে না, আর তেলও ভেসে উপরে উঠবে না। এর জন্য আমি প্রথমে মাংস ধুয়ে ছড়া দিয়েছিলাম প্রায় 1.5 কেজির মতো। আর যে মশলাগুলো দিব সেগুলো সাজিয়ে রেখেছি। আলুগুলো বড় বড় করে কেটেছি, সেগুলোকে একটু রং আর লবণ মিশিয়ে ভেজে নিব। এখন মাংসগুলো প্রিপারেশনে চলে যাচ্ছি। মাংসগুলো একটু বড় করে কাটবেন, তা না হলে এগুলো গলে যাবে। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণ 1 টেবিল চামচ দিচ্ছি, পেঁপে বাটা 1 টেবিল চামচ দিচ্ছি। যদি পেঁপে বাটা না থাকে তাহলে কি দিব সেটা পরে বলে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। কারণ এই যে প্রত্যেকটা মশলা, পেঁপে বাটা, আদা বাটা, টক দই, এগুলো কিন্তু মাংসটাকে সফট করে আর টেন্ডারের কাজ করে। এখানে 2 টেবিল চামচ পোস্তদানার সাথে একটু জয়ফল জয়ত্রী দিয়ে বেটে নিয়েছি। বাদামের ক্ষেত্রে কাজু বাদাম আর কাঠবাদাম দুইটাকে একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর গরম মশলা 1 চামচ, আর বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর হাফ কাপ টক দই দিচ্ছি। টক দইটা পানি ঝরানো ছিল, এজন্য আমি আর পানি ঝরিয়ে দিইনি। যদি আপনারা সারা রাত ম্যারিনেট করেন সেক্ষেত্রে টক দইটা যখন রান্না করবেন তার 10 মিনিট আগে মিক্সড করে এভাবে মেখে নেবেন, তারপরে রান্নার প্রসেসে চলে যাবেন। কাচ্চি বিরিয়ানির মাংসটা যত ভালো করে মাখবেন, ম্যারিনেট করবেন, রেস্ট করবেন, তাহলে মাংসটা খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ঘ্রাণ হবে। এটা এইভাবেই রান্না করতে হয়, এটার নিয়ম এটাই। এখন আমি ঝালের জন্য শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। পেঁয়াজ বেরেস্তা প্রায় 1 কাপের মতো দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। প্রত্যেকটা সাইডে এমন করে মাখবেন যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা সাইডে যায়। তো এক্ষেত্রে হাত দিয়ে একটু কষ্ট করে মাখতে হয়, চামচ দিয়ে কিন্তু এটা হয় না। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাখতে হয়। এখন খুব সুন্দর সুঘ্রাণ আসার জন্য 3/1 কাপ আমি ঘি দিয়ে দিচ্ছি। যদি ঘি দিতে না চান এই জায়গায় পেঁয়াজ বেরেস্তার তেলটা দিবেন। আর শেষ টাইমে যখন রান্না হয়ে যাবে পাতিল খোলার পরও ঘি অ্যাড করতে পারেন হাতের কাছে ঘি কম থাকলে। আর যদি মানে বিয়েবাড়ির স্টাইলে খেতে চান তাহলে কিন্তু এভাবে প্রত্যেকটা স্টেপে আমি যেভাবে ঘি অ্যাড করব সেভাবেই ঘি অ্যাড করতে হবে। আমি যেহেতু কম সময় রান্না করব, 1 ঘন্টা ম্যারিনেট প্রসেসে রাখবো, তো আমি পরবর্তী যে মশলাগুলো সেগুলো মানে শুকনো যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। একটু শাহি জিরা দিয়ে দিয়েছি, আর গরম মশলার গুঁড়া আবার 1 চামচ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া 1 চামচ, এলাচ গুঁড়া হাফ চামচ, আর বিরিয়ানি মশলা আবারও 1 টেবিল চামচ দিয়ে এখন একটি স্প্যাচুলা দিয়ে অথবা এরকম শক্ত কাঠের যে খুরচুনগুলো আছে সেগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি। কাবাব চিনি দিয়ে দিচ্ছি প্রায় 5-6 পিস, আর স্টার অ্যানাস পুরোটা দিব না, একটুখানি ভেঙে দিচ্ছি। আর একটি পিপল দিয়ে দিচ্ছি ভেঙে। এটা আপনারা মানে মশলার যে দোকান সেখানে গিয়ে বললেই দিবে। কালো এলাচ একটি দিচ্ছি, একটু মুখ ফেটে দিয়েছি, আর কাঁচামরিচও মুখ ফেড়ে অল্প কিছু দিয়েছি। কাঁচামরিচ প্রত্যেক স্টেপে একটু একটু করে দিব। আর এখন গরম দুধের মধ্যে একটু জাফরান দিয়ে ভিজিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। যদি জাফরান হাতের কাছে না থাকে সেক্ষেত্রে একটু রং দিয়ে মিক্সড করে রাখবেন। আর এখন পরবর্তীতে যেই স্টেপে চলে যাচ্ছি সেটা হচ্ছে চালটা আমাদেরকে খুব সুন্দর করে ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি স্টেইনারে এভাবে ছড়া দিয়ে ফেলবো। তাহলে কি হয়, চালগুলো লম্বা লম্বা দেখা যাবে আর সুন্দর ঝরঝরা হবে। চুলায় গরম পানি বসিয়ে রেখেছি, লবণ 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, একটু শাহি জিরা দিয়ে দিচ্ছি। এই শাহি জিরাটাই কিন্তু বিরিয়ানির মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আনে, তাই কাচ্চি বিরিয়ানির চালের মধ্যে অবশ্যই শাহি জিরাটা অ্যাড করবেন। আর একটু তেল দিয়ে দিয়েছি যাতে চালটা পুরোই ঝরঝরা হয়। আর পানিটা কিন্তু অবশ্যই ভালো করে বলক আনার পরেই চালগুলো দিয়ে দিবেন। চালগুলো প্রায় 60 থেকে 70% সিদ্ধ হতে হয়, আর বাবুর্চিরা প্রায় 50% আপনাদের সিদ্ধ করে।
করে, কারণ তারা তো অনেকগুলো বিরিয়ানি একসাথে রান্না করে, দম দেয়, উপরে আপনার আগুন দেয়, হিট দেয়, তার জন্য তারা চালটা একটু কম পরিমাণে সিদ্ধ করে। কিন্তু আমাদের এখানে চালটা প্রপার ওয়েতে প্রায় 70%-এর মতোই সিদ্ধ করতে হবে। প্রায় 7-8 মিনিট লেগে যায় সিদ্ধ করতে। আর এই সময় কিন্তু চুলার কাছ থেকে নড়া যাবে না। অবশ্যই একটি ছাঁকনি আমাদের রেডি রাখতে হবে। চালটা সাথে সাথে ছেঁকে সাথে সাথেই আমাদের মাংসের গায়ের উপরে দিয়ে দিতে হবে, মানে মেরিনেট করা যে মাংসটা সেটার উপরে দিয়ে দিতে হবে। দেখেন আমি ঝরা দিয়ে দিয়েছি। আর এখন এদিক দিয়ে একটি স্পেশাল মশলা দিব, সেটা রেডি করে নিচ্ছি। গুঁড়ো দুধ, আলু বাখারা, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা এভাবে দুধ দিয়ে মেখে নিচ্ছি। আর এগুলো প্রত্যেকটা লেয়ারে দিলে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসে। আর ঘিও দিতে হয় প্রত্যেকটা স্টেপে। আর ঘিটা কিন্তু আপনারা এখন যদি অ্যাভয়েডও করেন, পরে যখন দম হওয়ার পরে আমরা ঢাকনাটা উঠাবো তখন অ্যাট লাস্টেও ঘিটা দেওয়া যায়। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ডুবো তেলে যেখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখানেই ভেজে নিয়েছি। আর আলুগুলো কিন্তু প্রায় ভালো করে একটু গরম হয়ে আসলে সাথে সাথে নামিয়ে ফেলবেন। প্রায় 1 মিনিটের মতো জাস্ট হিট হবে আলুটা, আর নামিয়ে ফেলবো। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর শাহি একটি ফ্লেভার আসে। আসলে এটা বলে অ্যাভয়েড করতে, কিন্তু এটা ছাড়া বিয়েবাড়ির সেন্টটা আসতে চায় না। একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন প্রথম লেয়ারের যে চালটা সেটা দিয়ে দিচ্ছি। তারপর একই ধরনের মশলা আবার দিয়ে দিব। ইচ্ছা করলে এখানে আপনারা এই সিক্রেট মশলাটা দেওয়ার পরে একটু বিরিয়ানির মশলাও দিতে পারেন। আমি আর দিই নাই। আমি কি করেছি, একটু বেরেস্তার তেল দিব, একটু ঘি দিব, গোলাপ জল, কেওড়া জল দিব, আর দুধ দিয়ে যে জাফরানটা ভিজে রেখেছি সেখান থেকে একটু একটু দিব। তো এই যে ঘিটা এখন অ্যাভয়েড করতে বলেছি, কারণ অনেকেই দেখা গেছে যে তেল বা ঘিটা একটু কম খেতে চায়। তখন কি করবেন, আর সুন্দর একটা সেন্ট আসার জন্য দমে দেওয়ার পরে যখন পাতিলটা আমরা খুলবো তখন ঘি দিয়ে নাড়াচাড়া দিলেও কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। তো রান্নার কিছু অংশ কিন্তু নিজের কাছে সিক্রেট থাকে, যারা আদর্শ গৃহিণী তারা অবশ্যই জানেন। আর রাঁধুনির প্রত্যেকটা কাজ কিন্তু বের হয়ে আসে যখন রান্নাটা পারফেক্ট হয়, বাসার সবাই খেয়ে বাহবা দেয়, তখন মনে হয় খুবই ভালো লাগে। এখন শেষ পর্যায়ে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর যতটুকু পেঁয়াজ বেরেস্তার যেই স্পেশাল মশলাটা মাখানো ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মাংসটা যদি রাত্রে মেরিনেট করে রাখেন, পরের দিন রান্না করেন, সেক্ষেত্রে টক দই দিবেন পরে। আর পেঁপে পাতা যদি না থাকে, রান্না করার কিছুক্ষণ আগে ওই যে বলছি সিক্রেট একটি উপায় বলবো, সেটা হচ্ছে একটুখানি বেকিং সোডা উপর দিয়ে দিয়ে দিবেন, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। এখন শেষ পর্যায়ে গোলাপ জল, কেওড়া জল একটু একটু দিচ্ছি, আর একটুখানি দুধ আর জাফরানের যেটা ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি। আর এখন ঘিটা দিয়ে দিয়েছি। আর এখন আমরা একটু বেরেস্তার তেল দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় বেরেস্তার তেলটা দিলে এটা ফ্লেভারটা খুবই ভালো আসে। এটা আসলে আমাদের বাসায় আমরা যখন রান্না করি এই জিনিসটা আমরা সবসময় করে থাকি, তাই এটা দিলাম। এই তেলটা ইচ্ছা করলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে সুঘ্রাণ আরও বেড়ে যাবে। আটাটা আমি আগে ময়ান করে রেখেছিলাম, এখন কিনার দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি পাতিলটা সিল করে চুলায় বসিয়ে দিব। অবশ্যই চুলায় যখন দম দিবেন তখন প্রথম 10 মিনিট হাই হিটে থাকবে, তারপরে তাওয়ার উপরে দিয়ে আমরা প্রায় 40 মিনিটও লাগে, 50 মিনিটও লাগে, কিন্তু আমরা 50 মিনিট পরেই চুলাটা অফ করব। আর আমাদের এক্ষেত্রে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কোনো রকম পানি এই বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পরে পানি ভেসে উঠবে। তো প্রত্যেকটা জায়গা যতটুকু সহজে সম্ভব আমি বলার চেষ্টা করেছি। 10 মিনিট পরে ঠিক আমি দম দিয়ে দিচ্ছি। তো এভাবে প্রত্যেকটি স্টেপ ফলো করলে বিরিয়ানি ভিতর থেকে এমনিতেই হয়ে যায়। বিরিয়ানি হওয়ার পরে সাথে সাথে মুখ খুলবেন না, একে তো গরম থাকে, আর খোলার পরেও কিন্তু রিস্ক থাকে। তো খোলার পরে যদি দেখেন যে বিরিয়ানি থেকে পানি নিচে পাতিলে জমে গিয়েছে, তখন কিন্তু সেক্ষেত্রে আগুন বাড়িয়ে 5-10 মিনিট আবার আপনারা দমে রেখে দেবেন, ঢাকনাটা একটু দিয়ে হোক অথবা একটু সরিয়ে হোক। আর দেখেন আমি পানিটা মিক্সচার করছি, আমার বিরিয়ানিতে কোনো প্রকার পানি নেই। আমি প্রায় 30-40 মিনিট পরে আমার এই দমটা খুলেছি, কিনার দিয়ে আটাগুলোকে আগে ছাড়িয়ে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ঝরঝরে হয়েছে। আর আলু, মাংস যে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সিদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন কি পরিমাণ ঝরঝরা।
আর কি সুন্দর আমি কেটে দিচ্ছি। আর কখনোই বিরিয়ানি মাঝখান থেকে বাড়বেন না, যেভাবে কেটে দিচ্ছি সেভাবে পারবেন। আর এখন দেখেন একটা মাংস আমি একটু টেস্ট করে দিয়ে দিচ্ছি, কিভাবে নরম সফট একদম ভেঙে যাচ্ছে দেখেন। এটাই হলো বিরিয়ানি রান্নার পারফেক্ট রেসিপি। এদিক দিয়ে সার্ভ করার জন্য ডিশ সাজিয়ে রেখেছি। সুন্দর করে সার্ভ করে টেবিলে পরিবেশন করলে পরিবারের সবাই যারা এটার অপেক্ষায় বসে আছে তারা কিন্তু এটার ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছে, বলছে কোন সময় এই বিরিয়ানি খাবো। যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান অথবা ভেজাল মনে করেন, আর অতিথি আপ্যায়নেও এটা রান্না করতে পারবেন যদি পুরো নিয়মগুলো ফলো করেন। আপনাদের বিরিয়ানি এরকম হবে আর খুব সহজেই হয়ে যাবে। আর যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে যায়, সুন্দর একটি কমেন্ট করবেন, লাইক দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে সুন্দর সুন্দর কমেন্ট চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।